একদিন টুনি বাসায় একটা ডিম পেড়ে জঙ্গলে খাবারের খোঁজে যায়। এদিকে ডিমটি আকারে বড় হতে থাকে। সন্ধ্যায় টুনি যখন ফিরে দেখে ডিমটি আকারে বড় হয়ে গেছে। পরদিন সকালে টুনি আবার জঙ্গলে খাবারের খোঁজে যায়। এদিকে ডিমটি একটা ভয়ানক ডিমে পরিণত হয়ে যায়। টুনি যখন বাসায় এসে দেখে ডিমটি আকারে বড় হয়ে গেছে, সে চিন্তা করতে থাকে। আর ঠিক তখনই ডিম থেকে একটা দানব টুনি বের হয় এবং টুনিকে মারতে থাকে। তখন টুনি বলে, আরে তুমি তো আমার ছানা, তুমি আমাকে মারছো কেন? টুনি, আমি তোকে মারবো না যদি তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। একদিন টোনা বাজার থেকে দুটি কেক নিয়ে আসে। একটি দেয় টিঙ্কুকে, একটি দেয় পিঙ্কুকে। তারপর সে কাজে চলে যায়। এর কিছুক্ষণ পরে টিঙ্কুর সৎমা সেখানে আসে। টিঙ্কুর কাছ থেকে কেকটি ছিনিয়ে নিয়ে পিঙ্কুকে দিয়ে দেয়। তাই টিঙ্কু কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে সোজা তার মায়ের কবরের কাছে চলে যায়। সেখানে কাঁদতে কাঁদতে বলে, মা তুমি আজ নেই, আমার কেকটা আমার সৎমা ছিনিয়ে নিল, তুমি তাড়াতাড়ি এসো। তারপর টিঙ্কুর মায়ের আত্মা সেখানে আসে এবং বলে, টিঙ্কু কাঁদিস না, তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে বল, তাহলে আমি তোকে কেক দেবো। বন্ধুরা তোমরা জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এই তো টিঙ্কু, তোর বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করতে শুরু করে দিয়েছে। এই নে কত কেক খাবি, খা, আর কখনো কাঁদবি না। যখনই খেতে মন যাবে আমার কাছে চলে আসিস। টুনি, সিঙ্গাড়া খাচ্ছিস? চারদিকে তো গন্ধে মামা করছে, আমাকে কিছু সিঙ্গাড়া দে, আমি সিঙ্গাড়া খাবো আর তোকে আমি ডাইনোসরের ডিম দেবো। আরে দুষ্টু ডাইনি, তোর মিথ্যে বলার এখনো অভ্যাস যায়নি? দূর হয় এখান থেকে। এই নে টুনি, নে ডাইনোসরের ডিম নে, আমাকে এখন সিঙ্গাড়া দে। তোকে আমি সিঙ্গাড়া দেবো আরেকটা শর্তে, যদি তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। একদিন টুনা বাজার থেকে দুটো চিপসের প্যাকেট কিনে নিয়ে আসে। একটি দেয় টিঙ্কুকে আর একটি দেয় পিঙ্কুকে এবং সে কাজে চলে যায়। যেই টিঙ্কু চিপসটি খেতে যাবে অমনি তার সৎমা সেখানে এসে হাজির হয় এবং বলে, নিজের ছোটবেলায় নিজের মাকে খেয়েছে, এখন আবার চিপস খাবে? দূর হ, তোর ঘর থেকে বের হ। একথা শুনে টিঙ্কু কাঁদতে কাঁদতে তার মায়ের কবরের কাছে ছুটে চলে যায় এবং সেখানে বসে কাঁদতে থাকে। বলে, মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, মা সৎমা আমাকে প্রচন্ড অত্যাচার করছে, তুমি ফিরে এসো। টিঙ্কুর কথা শুনে তার মায়ের আত্মা সেখানে এসে হাজির হয় এবং বলে, আরে টিঙ্কু, তুই কাঁদিস না, তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে বল, তাহলে আমি তোকে অনেক চিপসের প্যাকেট দেবো। বন্ধুরা দানাগো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে। এই তো রে টিঙ্কু, তোর বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করতে আরম্ভ করে দিয়েছে। এই নে কত চিপসে খাবি, খা। একদিন টিঙ্কু ও ডাইনির মেয়ে তাল গাছের নিচে বসে খেলা খেলছিল। হঠাৎ একটি ঝড় আসে এবং তাল গাছ থেকে একটি তাল পড়ে ডাইনির মায়ের মাথায় লাগে এবং সঙ্গে সঙ্গে সেখানে সে মারা যায়। এদিকে টুনি এসে ডাইনি মেয়ের লাশটাকে নিয়ে তার মায়ের কাছে নিয়ে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। তখন ডাইনি প্রচন্ড কান্নাকাটি করে। ঠিক সেই সময় ডাইনির মেয়ের আত্মা সেখান থেকে বের হয় এবং বলে, মা তুমি কেন না, আমি তোমার কাছে আবার ফিরে আসবো যদি তোমার বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। পটাশপুর গ্রামে একদিন একটি ডাইনি এসে কিছুগুলো গাজর রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর গ্রামের যত যে পশু পক্ষী আছে সবাই গাজরের কাছে যখনই আসে তখনই তারা সবাই গাজর হয়ে যায়। একথা শুনে টিঙ্কু কৌতূহল সহ্য করতে না পেরে গাজরের কাছে আসে এবং সেও গাজর হয়ে যায়। তারপরে সমস্ত গাজরগুলো বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। টুনির কানে খবর গিয়ে পৌঁছাতেই টুনি সেখানে এসে উপস্থিত হয় এবং বনদেবীকে স্মরণ করে সঙ্গে সঙ্গে বনদেবী এসে বলে, টুনি, তুমি গ্রামবাসীদেরকে তখনই বাঁচাতে পারবে যখনই তোমার বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবে।